বানাবে তাহলেই তো ভাঙবো। আরে ইতিহাস তো আছে রে বাপ, ভেঙেছি তো আমরা, আবার ওকেও ভাঙবো। আর ভারতবর্ষের মধ্যে মুসলমান ক্ষমতায় রাজত্ব করবে, হিন্দুদেরকে মারবে, এটা আর হবে না। ওই যে অর্জুন সিং জঘন্য মানুষ, মুখে বলতে পারে কাজে নাই, জঘন্য মানুষ। ও বলেছিল মুসলমানদের দোকানে কিনবেন না, মাংস কিনবেন না, ব্রানি কিনবেন না, অমুক কিনে ধরো আপন হয়ে যাবে। আরে তাই হয়? মুসলিম হচ্ছে পারিশ্রমিক জাতি। এ পৃথিবীর যে প্রান্তে থাক এরা পারিশ্রম করে খেতে পাবে। একটা যদি 90 বছরটা বুড়ো হয় তাও সে মাথায় করে 10-8 পাট বই নিয়ে চলে যাবে। হুমায়ুন কাউকে গ্রাহ্য করে না, ডোন্ট কেয়ার, ও কাউকে গ্রাহ্য করে না। এই দেশটা কাদের ছিল? এই দেশের স্বাধীনতার জন্য কারা এগিয়েছিল? দেখেন, যত স্বাধীনতার পিছনে আছে সব মুসলিম। ওনারা জোর করে বলছে 650 বছর মুঘল রাজ্যে দেশে রাজত্ব করলো, যদি ভাবতো ওদেরকে নির্মূল করবো তাহলে নির্মূল করতে পারতো, কিন্তু করেনি। এক জায়গায় মসজিদ, এক জায়গায় মন্দির। কি ভ্রাতৃত্ব বজায় রেখে এই ভারতবর্ষটাকে তৈরি করেছে আপনারাই বলুন। দেখেন, তাজমহল, আপনার কুতুব মিনার, লাল কেল্লা, যাই বলুন না কেন সব কিছুই সেই মুঘলদের, সেই মুসলমানদেরই। মুসলিমদের কাছে হুমায়ুন কবির শেষ ভরসা তো বটেই, তবে অনেক সিট পাবে এই আশা বুকে রেখে আমরা সমস্ত মুসলিমদেরকে আহ্বান করছি, বলছি যেন তোমরা দেখো নিজের জাতির ভাবনা ভেবে। হুমায়ুন কবিরকে আমরা খুব পছন্দ করি, ওনার কথাবার্তা খুব ভালো। অনেকে ওনাকে মূর্খ বললেও ওনার ব্রেন, যতটা পলিটিক্যাল নেতা দেখেছি ভারতবর্ষে, এত ব্রেন আমি কাউরি দেখিনি। কবেকার ঘটনা, কবে কোথায় কি ঘটেছে সব মনে আছে ওনার। বিখ্যাত ব্রেন এবং বিখ্যাত জ্ঞানী মানুষ। হ্যাঁ, তা আমরা তৃণমূল করি কোনো লাভ পালাম না। আমাদের পশ্চিম বাংলায় যে কোনো শিল্প নাই, কিছুই নাই। এই যে যেমন শয়তান শিরাই শিরাই ঢুকে, ওই মমতা ব্যানার্জি ওই মানুষ এই নারীদের শিরাই শিরাই ঢুকেছে। 1000 টাকা করে দিত, এখন দিচ্ছে 1500। এই কি ষড়যন্ত্র! হ্যাঁ, এইসব নিয়ে কাজ হবে না। যোগ্য ছেলেরা চাকরি পাক, তাতে হিন্দু হোক আর মুসলিম হোক, তারা যেন চাকরি পায়, আমরা খুব আনন্দিত পাই। বহু গরিবের ছেলে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, তারা চাকরি বাকরি নাই, কি করবে তারা? তারা বাধ্য হয়ে তারা চোখের জল ফেলি এখানে ওখানে লিভার রাজনীতির কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। যাইছে বাইরে কাজ করতে, তাদেরকে বাংলাদেশি বলছে, বাংলা ভাষা বলছে, এবং মুসলমান বলে তাদেরকে নির্মমভাবে শেষ লেটিয়ে মেরে ফেলছে, গণহত্যা করছে। এইসবের জন্য উনি এই উদ্যোগটা আরও নিয়েছে যে আমার পশ্চিমবাংলায় কারখানা হবে, আমার জেলাতে, এবং অন্যান্য মানুষ কাজ পাবে। এই আশাতেই তিনি এই দলটাকে আরো মজবুত করে রাখছে। ওরা হচ্ছে মুনাফিক, ওরা পুরো মুনাফিক। ওদের ভেতরে ইসলামের দরদ ব্যথা বেদনা কিছুই নেই। ওরা জঘন্য মানুষ, ওরা পরকালকে ভয় করে না। আরে মসজিদ হলে তো এটা জান্নাতের বাগিচা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মসজিদ মানে জান্নাতের বাগিচা। আমরা এই দুনিয়াকে প্রাধান্য দিইনি। এটা এর দুনিয়া তো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। পরকালটাই হচ্ছে আমাদের আসল। এ ফালতু দুনিয়া। ওই পরকালকে ভয় করে বহু মানুষ ওই আপনার টাকা দান করছে, মসজিদে ইট দান করছে, বালি সিমেন্ট বহু কিছু জমি জায়গা দান করছে। এটা যারা পরকালকে বিশ্বাস করে, পরকালকে মানে তারাই। আর বাদ বাকি যেটা মুসলিম দেখবেন, মৌলানা, অনেক মৌলানা আছে, তারা বিরোধী করছে। তারা হচ্ছে জঘন্য, কাফের, মুনাফিক। ওদেরকে বলা যাবে ফেরাউন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা কাফের, ওরা বিশাল কাফের। মুসলমান হয়ে মুসলমানের যে ব্যথা বেদনা ভাগ নেয় না, আল্লাহ নবী বলেছে মুসলমানের ব্যথা বেদনা যে ভাগ নেয় তিনি আমার উম্মত। দেখুন, হুমায়ুন কবির ভারতবর্ষের তো একজন মানুষ নয়, উনি হচ্ছে দ্বিতীয় নবাব। এবং প্রকৃত যারা ধর্মগুরু তারা কখনোই মসজিদের বিরোধিতা করেনি। এবং এক শ্রেণী মানুষ ওরকম সারা পৃথিবী যার দিন থাকবে তাদের থাকবে, কিন্তু তাদের জন্য হুমায়ুন কবির তো জীবন দিতে রাজি। এবং আমাদের পশ্চিমবাংলায় যে সরকারটা আছে এটা তো সরকার নয়, এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির মালিক হচ্ছে কালীঘাটের ময়না, কয়েকটা ভাম জেলে আছে। আর এই চাকর বাকরগুলাকে মানুষ জুতো পেটা করছে, জুতো দিয়ে মারছে। এবং এবার সামনে যে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের হুমায়ুন কবির মহাশয় চাবিটা ওনার হাতেই থাকবে সরকারের। এবং জিততে না পারলেও হারানোর মতন ক্ষমতাও আছে। আর আমাদের রাজ্যে সিপিএম এবং অথবা কংগ্রেস এরা হচ্ছে রিটায়ারমেন্ট পার্টি। এরা পঞ্চায়েত ভিত্তিক দল, 2-4টে মেম্বার হবে, কিন্তু ওই এমএলএ এমপি ওদের হবে না। এবং সেলিম সাহেব এবং কংগ্রেস যে ঘ্যাম দেখাচ্ছে, ওই সব ঘ্যামে হুমায়ুন সাহেব পোড়া করে না। মিম পার্টি এবং নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন সাহেব যদি 3 পার্টি জোট হয়, আশা করি আমাদের একটা ভালো জায়গায় যাবে আর কি। হ্যাঁ, সে তো অবশ্যই। আমাদের মুসলিমদের যে ঐক্যবদ্ধ, আমাদের দিদি যে মুসলিমদের ভোট নিয়ে যে সরকারে বসে, এবার আর সেটা হবে না। ওর বাড়া ভাতে ছাই।
হুমায়ুন কবির সাহেব একেবারে আপনারা ফুল সমর্থন করছেন? অবশ্যই 100 মধ্যে 100 মধ্যে 100। আগামীকালকে হুমায়ুন সাহেবের আধাখান্তপুর আসছে, উনি জনসভাতে দেখে নেবেন আপনারা ওনার কতটা কর্মী সমর্থক আছে। এবং আমরা প্রত্যেক কালীগঞ্জে প্রত্যেকটা বুথে আমরা এজেন্ট দেব, এবং আমরা এই গ্রামে আশা করি আমরা 7টা বুথের জায়গায় 5টা বুথে আমরা লিড দেব, বিপুল ভোটে লিড দেব। ওদের কোনো নেতাকর্মী নেই, দলের কোনো আদর্শ নেই, কোনো ডিসিপ্লিন নেই। এবং তৃতীয়বার যেটি মমতা সরকার আসে, জনগণের একটা লাভ, চাকরি চুরি হবে, কারখানা হবে না, শিক্ষা চুরি হবে, হসপিটাল চুরি হবে, এবং দিনের পর দিন আর্যকর ঘটবে। এইগুলা নিয়ে মানুষ আনন্দ করবে। এবং মমতা ব্যানার্জি হচ্ছে পলিটিক্যাল ম্যানেজার, শিল্পপতিদের ম্যানেজার। উনি তো গরিব মানুষের কোনো কাজ করেনি, ওই খয়রাতি করে দেশ কোনোদিন এগিয়ে যায় না। আমাদের দরকার শিক্ষা, স্বাস্থ্য। হুমায়ুন সাহেব এগুলো নিয়ে তো লড়ছে আর কি। উনি 90% এসআইআর হয়ে যাওয়ার পর উনি যাচ্ছে সুপ্রিম কোর্টে। ওই আরজিকর নিয়ে গেল না সুপ্রিম কোর্টে? আরজিকর নিয়ে গেল না কেন? যখন ওয়াকফ বোর্ড নিয়ে যখন বিল পাস হচ্ছে তখন উনি গেল না কেন? যখন এনআরসি যখন পাস হচ্ছে, ওনার 11টা এমপি, তখন ওনাদের শরীর খারাপ। কেউ দীঘায় ঘুরতে গেছে, কেউ সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছে, কেউ বিয়ে বাড়িতে ভোজ খেতে গিয়েছে। এই তো ওদের কারবার। সব দিকে তৃণমূলের জঘন্য এমপি হচ্ছে মহিলা এমপিরা, মহিলা এমএলএরা। আরজিকর নিয়ে যখন ঘটনা ঘটলো, মহিলা এমএলএরা কেন রাস্তায় বার হলো না? মহিলা এমপিরা কেন রাস্তায় বার হলো না? তাদের তো হওয়া উচিত ছিল। তাদের কি ঘরে মা বোন নেই? তারা প্রকৃত মহিলা নয়। তৃণমূলের কোনো নেতৃত্ব নেই, এগুলো শিল্পপতিদের পলিটিক্যাল ম্যানেজার। এরা কর্মচারী, শিল্পপতিদের কর্মচারী এক কথায়। ইলেকট্রন বন্ডে তো টাকা নিয়েছে, 367টা কোম্পানির সঙ্গে টাকা নিয়েছে, শ্যাম্পু কোম্পানির সঙ্গে টাকা নিয়েছে, সব থেকে বেশি টাকা নিয়েছে বিদ্যুৎ কোম্পানির সঙ্গে। যারা দিদিকে ক্ষমতায় নিয়েছিল তারাই তো নামাবে, সেটা মুসলিম, একমাত্র মুসলিমরা। এবং সেটা হুমায়ুন বাবুর কবজায় এখন বর্তমানে। মমতা ব্যানার্জি এগুলো তো নাটক করে। উনি তো বেকারদের 1,500 টাকা দিল, মহিলাদের 500 টাকা দিল, তা ইমাম ভাতার কই সে বাড়ালো না কেন? 60 বছর পর যে বৃদ্ধ মা বাবারা আছে ঘরে বসে, তাদের 2 টাকা বাড়ালো না কেন? তাদের তো টাকা বাড়ায়নি। তাহলে বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষদের কাছ থেকে আমরা যাব যে তোমাদের বেতন বাড়ায়নি, তোমরা ভোটটা কেন দিবা তাকে? এবং আমরা তো এই যে 26,000 যে চাকরি গেল, তাদের পরিবারের কাছে আমরা তো যাবো তো, যে আবার তোমরা চাকরি পাবা না, তোমাদেরকে এরকম করে রাখবে। এটা কি ভোট ধরা কৌশল? হ্যাঁ, ওটা এটা ভোটের কৌশল। উনি যে হয়তো 2-10 দিনের মধ্যে হয়তো আবারও বলতে পারে যে আবার আমি পরীক্ষা নেব, দিয়ে আবার ভোট কোটা টানার জন্য, কিন্তু বাস্তবে চাকরি দেবে না। কিন্তু অনেক শুভেন্দু অধিকারী বলছে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার 5,000 টাকা। যখন শুভেন্দু অধিকারের কথাটা আমি বলছি, হ্যাঁ সত্য। তার ম্যানেজার মোদিবাবু 15 লক্ষ টাকা তো দেওয়ার কথা, দিল কই? আবার বছরে 2 কোটি টাকার চাকরি, 2 কোটি চাকরি, সেটাকে বললো কি জুমলা। ও ভোটের প্রচারে ওগুলা বলতে হয়। দিল্লিতে বলেছিল। অধিকারী যেভাবে বলছে হিন্দু হিন্দু এক হও, হিন্দু তা উনি হিন্দু হিন্দু যদি 5 বার বলে, আমার হুমায়ুন ভাই 10 বার বলবে মুসলিম মুসলিম। ঠিক আছে, উনি বলুক না। এটা কি পলিটিক্যাল রাজনীতি? হ্যাঁ, এটা বলে উনি হিন্দুদেরকে বলছে আর কি। তা হিন্দুরা কি ওনার কথা কি ওটা বসা করে না? দিচ্ছে কি তারা? হ্যাঁ, উস্কানি দিচ্ছে। হিন্দু-মুসলিম হিন্দুরা তো চেষ্টা করছে। আমার দেখুন, হিন্দু ভাইরা তো আর শুভেন্দুর কথায় ওটা বসা করে না, আর শুভেন্দুর কথায় প্রদীপও জ্বলে না। সে কি বললো না বললো আমাদের কোনো যায় আসে না তো। কেননা জিওপি জনতা উন্নয়ন পার্টি, মানে আমরা সেকুলার পার্টি, তো আমরা ধর্ম নিরপেক্ষ পার্টি। তৃণমূল তার ধর্ম নিরপেক্ষ নয়। উনি হচ্ছে বিজেপির হয়েছে সঙ্গী, উনি বিজেপির সঙ্গে জোট করেছে, এনডিএর সঙ্গে যে ছিল ফুলপেটিছে, অটল বিহারী বাজপেয়ীকে বাড়িতে নিয়ে এসছে, মাংস খাইয়েছে, আম খাইয়েছে, মোদিবাবুকে শাল দান করছে। ওনার নাটক তো মানুষ ধরে ফেলেছে। এবং পশ্চিমবাংলায় স্লোগানে উঠেছে যে বেগম হটাও রাজ্য বাঁচাও। বামফ্রন্টের যে শরিক দলগুলো আছে তাদের তো সাইনবোর্ড ছাড়া কিছু নেই। ফরকগুলার আরএসপি, সিপিআই, তাদের শুধু নামটা আছে। সিপিএম তাদের 34 বছর শাসন দেখেছে, লাল ফেটটি কালো ফেটটি তাদের তো দেখেছে। সিঙ্গুর নন্দীগ্রামে 80 বছরের বৃদ্ধ মা বাবার বুকে লাথি মেরেছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, মেয়ের সামনে মাকে ধর্ষণ করেছে। এই হচ্ছে সিপিএম। এবং 77 সালে জ্যোতি বসু বেতার ভাষণে বলেছিল যে জাল যার খাল তার, নাঙল যার জমি তার। সেই সিপিএম চাষিদের বুকে লাথি মেরেছে, জমি কেড়ে নিয়েছে, জাল কেড়ে নিয়েছে। সিপিএম তো বামপন্থী দল নয়, সিপিএম তো বামপন্থী দল নয়, ওরা মুখোশধারী বামপন্থী। জোট করলে কি সরকার পরিবর্তন হবে? দেখুন, জোটের প্রয়োজন নেই। আমাদের হুমায়ুন সাহেব এবং নওশাদ ভাই এবং মেম পার্টির সঙ্গে তো আমাদের অলরেডি জোট হয়েই গেছে। আমাদের এই 3টে থাকলে যথেষ্ট। বর্তমান রাজনীতি দেখুন, জোটের নৌকার মাঝি হচ্ছে, প্লিজ সরি,
জোটের নৌকার মালিক হচ্ছে হুমায়ুন বাবু, আর নওশাদ ভাই হচ্ছে ম্যানেজার। এবার কেউ যদি যাত্রী হিসেবে উঠতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। উনি হাই শিক্ষিত ছেলে, উনি যে রাজনীতিতে করে খাবো সেই মনোভাব ওনার সত্যিকারের নেই। হুমায়ুন ভাই তো নেই। হুমায়ুন ভাইয়ের বাবা 16 কাঠা জমির জন্যে 50 বিঘি জমি বিক্রি করেছে, তার ছেলে হুমায়ুন। সে কি করে খাওয়ার জন্য এসছে নাকি? এই সরকারটাকে পরিবর্তন করার জন্য হুমায়ুন সাহেব দল তৈরি করেছে।